বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। ক্লাস পরিচালনায় আমি আবু মুহাম্মদ সালাউদ্দিন ওবায়দা, প্রভাষক, রসায়ন বিভাগ, রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা, কুমিল্লা। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো তড়িৎ ঋণাত্মকতা কী এবং তড়িৎ ঋণাত্মকতার উপর পর্যায় সারণীর পর্যায়গত ও গ্রুপ ভিত্তিক সম্পর্ক আলোচনা করো। প্রথমেই তড়িৎ ঋণাত্মকতা কী? বৈজ্ঞানিক পলিং 1932 খ্রিস্টাব্দে প্রথম পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার ধারণাটা দেন। তড়িৎ ঋণাত্মকতা বিষয়টি সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য বা সমযোজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। প্রধানত বিষয়টি হচ্ছে যে আমরা জানি সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন যখন গঠিত হয় তখন উভয় পরমাণুই একটি করে ইলেকট্রন শেয়ার করে, ফলে একজোড়া ইলেকট্রন সৃষ্টি হয় এবং এই একজোড়া ইলেকট্রনটা উভয় পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, ফলে এই ইলেকট্রন জোড়টি উভয় পরমাণু ব্যবহার করার সুযোগ পায়। এভাবে একজোড়া ইলেকট্রন সৃষ্টির মাধ্যমে যে বন্ধনটা হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। এখন তড়িৎ ঋণাত্মকতা হলো যে যখন এই উভয় পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থিত একজোড়া ইলেকট্রন, শেয়ারকৃত একজোড়া ইলেকট্রনগুলো যদি কোনো একটা পরমাণু তার নিজের দিকে টেনে নেয়, অর্থাৎ ইলেকট্রন উভয় পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করছিল যেটা ছিল উভয় পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থানে। এখন কোনো একটা পরমাণু, এই দুইটা পরমাণুর মধ্যে কোনো একটা পরমাণু এই একজোড়া ইলেকট্রন তার নিজের নিউক্লিয়াসের দিকে টেনে নেবে, নিজের দিকে টেনে নেবে। এই ঘটনাটাই হলো তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ কোনো একটা পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা এটাকে সংজ্ঞা আকারে বলি, সেটা হচ্ছে যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল কোনো একটা পরমাণু নিজের দিকে আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকেই সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলে। এখন যদি তড়িৎ ঋণাত্মকতা কোনো পরমাণুর বেশি হয়, অর্থাৎ ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেশি হয়, তাহলে ইলেকট্রনটি সেই পরমাণুর দিকে স্থানান্তরিত হবে এবং যেই পরমাণুর ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা কম সেই ইলেকট্রন হারাবে। ফলে কি হবে, যে পরমাণু ইলেকট্রন হারাবে সে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, আর যেই পরমাণুটি ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে সেই পরমাণুটি আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। এখন সকল পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান এক না, কোনোটার কম কোনোটার বেশি। যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার দিকে ইলেকট্রন বেশি স্থানান্তরিত হবে, ফলে তার ঋণাত্মক চার্জের পরিমাণ তার বেশি হবে এবং যে ইলেকট্রন হারাবে তার ধনাত্মক চার্জের পরিমাণও বেশি হবে। কিন্তু যদি তড়িৎ ঋণাত্মকতা কোনো পরমাণুর কম থাকে তুলনামূলক অন্যগুলোর থেকে, তাহলে তার ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতাও কম থাকবে, তার দিকে কম ইলেকট্রন স্থানান্তরিত হবে, ফলে তার ঋণাত্মকতার মানটাও কম হবে এবং যে ইলেকট্রন হারাবে তার ধনাত্মক চার্জের সংখ্যাও কম হবে। এখন তড়িৎ ঋণাত্মকতার উপর
পর্যায় সারণীর পর্যায়গত গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি সেটা আমরা দেখব। তড়িৎ ঋণাত্মকতা সাথে পর্যায় সারণীর পর্যায়গত এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক রয়েছে। আমরা জানি, প্রথমে আমরা দেখব পর্যায়গত সম্পর্কটি। আমরা জানি যে পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে যে সারিটা আছে সেটাই হলো পর্যায়। এভাবে পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আছে। তো তড়িৎ ঋণাত্মকতার মান যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হয়? সেটা হচ্ছে যে কোনো পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়ে। তো এই বাড়ার কারণটা হলো যে যখন কোনো পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া যায় তখন পরমাণুর কোনো শক্তি স্তর সংখ্যা বাড়ে না, অর্থাৎ তাদের অরবিট সংখ্যা বৃদ্ধি পায় না, বরং শক্তি স্তর সংখ্যা একই থাকে। যেটা বাড়ে সেটা হচ্ছে যে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে তাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে এবং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ে, কিন্তু কোনো কক্ষপথ সংখ্যা বাড়ে না। এভাবে প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে বৃদ্ধি পাওয়ার কারণে এবং কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ করার ক্ষমতাও বৃদ্ধি পায়। এতে করে ওই পরমাণুর আকারটাও হ্রাস পায়। যেহেতু আকার হ্রাস পায়, ফলে বাইরের স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, যার কারণে ওই পরমাণু যখন অন্য কোনো পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারে অংশ নেয়, সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণও প্রবল হয়। ফলে শেয়ারকৃত ইলেকট্রন যুগল ওই পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাও বৃদ্ধি পায়। এভাবে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারে মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। এর মূল কারণটা হলো যে বাম থেকে ডানে গেলে পরমাণুর শক্তি স্তর সংখ্যা বাড়ে না, একই থাকে, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে, কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়ে। ফলে নিউক্লিয়াসের থেকে সাথে বাইরের স্তরের কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায়, যার ফলে পরমাণুর আকার হ্রাস পায় এবং তড়িৎ ঋণাত্মকতার মানটাও বৃদ্ধি পায়। এখন আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্কটা দেখব। যে কোনো, আমরা এখানে একটা চার্ট দেওয়া আছে যে তড়িৎ ঋণাত্মকতার মান পারমাণবিক ব্যাসার্ধর সাথে সাথে আমরা দেখছি যে কোনো পরমাণুর আকার হ্রাসের সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতার মানটাও বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা গ্রুপ ভিত্তিক যে সম্পর্কটা দেখব সেটা হচ্ছে যে কোনো, আমরা জানি পর্যায় সারণীর যে কোনো গ্রুপটা হলো যে কোনো পর্যায় সারণীর উপর থেকে নিচের যে সারিটা সেটা হলো গ্রুপ বা শ্রেণী। এখন যে কোনো গ্রুপে যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই তাহলে নতুন একটা করে পর্যায়ও অন্তর্ভুক্ত হয়, আর যার ফলে কি হয়, নতুন নতুন শক্তি স্তর এখানে যুক্ত হয়। অর্থাৎ হাইড্রোজেন এটা 1 নম্বর পর্যায়ের, এর শক্তি স্তর 1টা। লিথিয়াম এটা 2 নম্বর পর্যায়ের, শক্তি স্তর 2টি। এভাবে সোডিয়াম এটা 3য় পর্যায়ের এবং এর মোট শক্তি স্তর হলো 3টি। এভাবে উপর থেকে নিচে গেলে পারে যে কোনো গ্রুপ উপর থেকে নিচে গেলে শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পায়। ফলে কি হয়, নিউক্লিয়াস থেকে তার বাইরের স্তরের দূরত্বটা বৃদ্ধি পায়। যত উপর থেকে নিচে যাওয়া যাবে শক্তি স্তর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াস থেকে বাইরের স্তরের দূরত্ব বৃদ্ধি পাবে। এভাবে একটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, অর্থাৎ পরমাণুর আকারটাও বাড়ে। এতে কি হয়, নিউক্লিয়াস থেকে বাইরের স্তরের দূরত্ব বৃদ্ধি পায়, ফলে বাইরের স্তরের উপর নিউক্লিয়াসের আকর্ষণও হ্রাস পায়। ফলে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানটাও হ্রাস পায়, কারণ নিউক্লিয়াসের আকর্ষণটাই হলো মূল। নিউক্লিয়াস থেকে
বাইরের স্তরে যে দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে বাইরের স্তরের উপর নিউক্লিয়াসে আকর্ষণের মানটা স্বাভাবিকভাবেই কমে যাবে। এখন ওই মৌল যখন কোনো পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারে আদান প্রদান করবে, তখন এই শেয়ারটা তো হবে তার সর্বশেষ শক্তি স্তরে, যার ফলে নিউক্লিয়াস থেকে সেই সর্বশক্তি স্তরের দূরত্বটা অধিক হওয়ার কারণে নিউক্লিয়াসের আকর্ষণটাও ওই স্তরের উপরে কম হবে। ফলে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাও, নিউক্লিয়াসে নিজের দিকে আকর্ষণ করে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাও হ্রাস পাবে। এভাবে কোনো একটা গ্রুপে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মানটা হ্রাস পায়। আমরা এখানে একটা চার্ট আছে, দেখছি যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতার মানটাও হ্রাস পাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে পর্যায় সারণীতে যে কোনো গ্রুপে উপর থেকে নিচে গেলে নতুন নতুন শক্তি স্তর, পরমাণুর বাইরের স্তরে নতুন নতুন শক্তি স্তর যুক্ত হয়, যার ফলে নিউক্লিয়াস থেকে বাইরের স্তরের দূরত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। ফলে বাইরের স্তরে নিউক্লিয়াসে আকর্ষণ কম হয় এবং তড়িৎ ঋণাত্মকতার মানটাও কমে যায়। এখন এই থিওরি অনুযায়ী পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে সর্বডানের যেই গ্রুপ, সেটা হচ্ছে গ্রুপ 17 বা 7A এই গ্রুপ। আর তাহলে এই গ্রুপের মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানটা সব থেকে বেশি হওয়ার কথা। এখন এই গ্রুপের মধ্যে আবার সর্ব উপরের মৌল হচ্ছে ফ্লুরিন। সুতরাং ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি। সুতরাং আমরা দেখছি যে পর্যায় সারণীর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন, এরপর হলো ক্লোরিন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।